এখনো পর্যন্ত শুধু কেন্দ্র সরকারের ভূমিকা আমাদের জন্য খারাপ বলবো সেটা নয়, পশ্চিমবাংলায় আমরা যখন র্যালি করতে গিয়েছি রাজ্য সরকার অনুমতি দেয়নি, ধর্ণা মঞ্চ করতে গিয়েছি অনুমতি দেয়নি, আমরা এই অনুমতি পাচ্ছি না এবং যারা আন্দোলন করতে যাচ্ছে আমাদের ছেলেরা এই প্রশাসনের দ্বারা অ্যারেস্ট হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা খারাপ বলবো না, কেননা বিধানসভায় এই বিলের লোকসভায় যে বিল আসার পরেই বিধানসভাতেও এই বিলের উপরে নিন্দা প্রস্তাব এসেছে, এই বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রায় সমস্ত সাংসদই এই বিলের বিরুদ্ধে তারা ভোট দিয়েছে, এই বিলের বিরুদ্ধে তারা কথাও বলেছেন। আগামী দিন 15 তারিখের পরে 15 তারিখে কি রেজাল্ট হচ্ছে সুপ্রিম কোর্টে সেদিকে আমাদের নজর থাকবে। আজকে যেহেতু আমরা রেজাল্ট পাইনি এবং এই আমাদের আন্দোলন ধর্ণা মঞ্চ আজ শেষ হলেও আমাদের জনসভা, আমাদের মিছিল, আমাদের স্ট্রিট কর্নার, প্রত্যেকটা আন্দোলনের যে প্রকল্প সেটা আমাদের অব্যাহত থাকবে এবং 15 তারিখের পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে এবং তাদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন মিলে আগামী দিন আরাফের কি কর্মসূচি দাঁড়াবে সেটা আমরা ইনশাল্লাহ সেই সময় ঘোষণা করব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আমরা পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই লড়াইকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চাই এবং আগেও বলেছি যে আমাদের কলকাতায় বৃহত্তর আন্দোলনটা ইনশাল্লাহ ব্রিগেড ময়দানে হবে। আমরা হাল ছাড়েনি, আমরা কণ্ঠও ছাড়েনি, আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই ব্রিগেডে প্রশাসনের অনুমতি নিয়েই আমরা সমাবেশের দিনটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমাদের ভারতবর্ষের আইনি ব্যবস্থাতেও এমন একটা সমস্যা হয়েছে, যে জজ ভালো রিপোর্ট দিতে পারে সে রাজ্যসভায় চলে যায়, না হলে কোনো রাজ্যের গভর্নর হয়ে যায়। এখন আমরা ওই ভয় পাচ্ছি যে এই পোস্টপোন করার পিছনে কি আবার এই যে বিচারপতি আছে রাজ্যসভা কি ডিল হচ্ছে কি না, এটা আমাদের একটা সন্দেহ হচ্ছে। এই যে স্থানীয় জনগণের মধ্যে এই যে আন্দোলনের প্রতি কি ধরনের সাড়া পাওয়া যাচ্ছে? মানুষ যথেষ্ট সচেতন, মানুষ বুঝে গেছে যে এখন একটা ব্যানারের ভিতরে আরএসএস এর পুরো একটা টিম বসে আমাদের শেষ করার শেষ মুহূর্তে চলে এসছে। সংখ্যালঘু মুসলিমরা পুরো সজাগ, কেউ ঘুমিয়ে নেই, আমরা যথেষ্ট সজাগ। না হলে এই ধর্ণা মঞ্চ 3 দিন 24 ঘন্টা সারা রাত দিন মানুষ এখানে ভর্তি থাকতো না। প্রশাসন এখানে ডিউটি করেছে, যারা আমরা ছিলাম, কিন্তু আমরা পারমিশন পাই। আমরা বোটঘাট করতে চেয়েছিলাম, যাইনি, এখানে দিয়েছে। আমাদের আগে এখানে র্যালি ছিল বসিরহাটে অকাপ নিয়ে, পারমিশন দেয়নি। আমরা বলেছিলাম রামনবমীতে বড় বড় তরোয়ার নিয়ে লাফাতে লাফাতে মাজারের সামনে, মসজিদের সামনে ড্যান্স করা হয়, তরোয়ার ঘোরানো হয়, তখন রাজ্য প্রশাসন এখানে 1 সপ্তাহ আগে, আমরা যেদিন পারমিশন চেয়েছি তার 1 সপ্তাহ 10 দিন আগে রামনবমীর মিছিল হয়েছে। প্রচুর বড় বড় তলোয়ার, বিশাল নাচ গান, জয় শ্রীরামের ধ্বনি, এবং সেটা মাজারের সামনে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে সেটা হয়েছে এবং প্রশাসন মাজারের এখানে পুরো সিল করে দাঁড়িয়েছিল। সেই অনুমোদন হতে এখানেই সেই অনুমোদন হতে পারে। আর আমরা টুপি মাথায় দিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে একটা র্যালি করব। রাজ্য প্রশাসনের এসপি, আইসি এবং যারা আছে তারা বললো এটা আমরা করতে দিতে পারবো না, কেননা হলে রাজ্যে দাঙ্গা লেগে যাবে। আমাদের এই কথা বলা হলো। তাহলে আমরা কি সাম্প্রদায়িকতা সৃষ্টি করি এবং নাকি এটা কেন্দ্র সরকারের সঙ্গে সুর মিলিয়ে নরেন্দ্র মোদী যখন রাম মন্দির করবে, আমি জগন্নাথ মন্দির করব। পশ্চিমবাংলার মানুষ, মুসলিমরা যেখানে মনে হয় রয়্যালিটি দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, দীঘাতে শুধু হিন্দুরা বেড়াতে যায়, জগন্নাথ মন্দির করতে হবে, একটা মসজিদ করা যাবে না। পশ্চিমবাংলায় যখন আমরা দেখেছি আমরা রাজনীতি করছি না, আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু মেরুকরণের রাজনীতিটা কেউ করবেন না, সে যে সরকারি হোক। আমাদের দরদ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, আইন পাশ হয়েছে, আজকে উনি বলছেন এখানে হতে দেব না। এই আইন যদি না যায়, উনি আজ আসে কাল থাকবে না, পরে যে আসবে তারা আমাদের কাছ থেকে এই আইন দেখে সব নিয়ে নেবে। আজকে পশ্চিমবাংলায় উনি যখন পুজো হচ্ছে ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে 1 লাখ, আজকে আমাদের কি পশ্চিমবাংলায় আমরা মানুষ না, না ভারতবর্ষের নাগরিক না? আমাদের ঈদের সময় কেন ঈদগাহগুলোতে উনি টাকা দেন না 50,000 করে, যে সাজিয়ে আপনারা ভালো করে ঈদ করুন? তাহলে শুধুমাত্র সমীকরণের রাজনীতি, ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু কেন্দ্র সরকার করছে আমি বলবো না, এই ভূমিকা রাজ্য সরকারেরও আছে। তাই আমরা তাকে বলতে চাই, আপনি যেমন আমাদের সহানুভূতি দেখান, আমরাও দেখাবো, কিন্তু এই আন্দোলন করতে গিয়ে তামিলনাড়ু, পাঞ্জাব গভর্নমেন্ট যেমন কৃষকদেরকে অর্থ দিয়ে, জায়গা দিয়ে আন্দোলনের রূপরেখা দিল্লিতে করার সুযোগ করে দিয়েছে, আপনি দিল্লি যেতে বলছেন, 100 দিনের আন্দোলন এখানে করছেন।
ওষুধের মূল্যবৃদ্ধি আন্দোলন এখানে করছেন। আর মুসলমানদের যখন কবরস্থান কাটছে, এত দরদ দেখান, তখন আন্দোলন দিল্লি যেতে হবে। তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করে দিন, প্রশাসনিকভাবে ঘোষণা দিন যে আমরা আন্দোলনের জন্য সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমরা নিশ্চিতভাবে আশাবাদী, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে গরু দুধ দেয় সেই গরুর লাত খেতে হয়। তা আমরা না এখন একটু লাথি মারছি, আপনি আমাদের অ্যারেঞ্জ করে দিন, আমরা সেখানে আন্দোলনের জন্য বলব। ভবিষ্যতে আর কি ধরনের কর্মসূচি গ্রহণ পরিকল্পিত? আজকে আমাদের ধর্নামঞ্চ শেষ। আমরা আগামী কাল থেকে আমাদের ব্লকে ব্লকে যেমন স্ট্রিট কর্নার চলছিল চলবে, এবং খুব তাড়াতাড়ি বসিরহাটের যে র্যালি আমাদের প্রশাসন হতে দেয়নি, আমরা প্রশাসনকে বলতে চাই এই র্যালি আমাদের হতে দিতে হবে। আমরা 1000 লোকের র্যালি করব বলেছিলাম, আমরা এই র্যালি আমাদের আরবের সাংগঠনিকভাবে আমরা চিন্তা করেছি 5000 লোকের র্যালি আমরা বসিরহাটে করব, এবং এই দরবার শরীফে সর্বদল সর্ব মতাদর্শের মানুষকে নিয়ে আমরা এখানে বড় জনসভা ইনশাল্লাহ 15 তারিখের রায়ের উপরে নির্ভর করে আমরা অপেক্ষা করছি, সেদিন করব। বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে কুপিয়ে কুপিয়ে মারছে, বিভিন্নভাবে অত্যাচার করছে, প্রশাসন নীরব, কি বলবেন? দেখুন, এই প্রশাসন তো নিজেরাই সব কিছু করছে এখানে বসে। আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের পতাকা টানাচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে। এটা যদি একটা মুসলমান হতো তাহলে আজকে মনে হয় তাকে জঙ্গি বলে এই কাশ্মীরের ঘটনার সঙ্গে জড়িয়ে বাকি সংখ্যালঘুদের সন্ত্রাসবাদ বলে জায়গায় তুলে ধরতো। আজকে কিন্তু সেই জিনিসগুলো তারা না করে কি করছে, এই রাজ্য প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে, আবার তাদেরকে কেউ এসে গলায় মালা দিচ্ছে। আজকে বিরোধী দলনেতা বিধানসভায় বলছে মুসলিম সংখ্যালঘু নেতাদের ছুঁড়ে ফেলে দাও। আজকে সেই রাজ্য সরকার, তাদের কোনো ভূমিকা নেই। আজকে আমি খোবাইব যদি এই কথাটা বলি, এক্ষুনি বলবে আমি সন্ত্রাসবাদ, আমি এদেশের মানুষ না, আমরা দেশের জঙ্গি তৈরি করি। অতএব এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই।